আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো অনেক থাম্বনেলে দেখছি আমি যে থাম্বনেলে লেখছে তাদের দেশি মুরগি নাকি 3 মাসের ভিতরে ডিম দেয়। তো আমি কি বা আমার যে পরিবারের যত মানুষ মুরগি পালছে তারা কখনোই দেখে নাই যে দেশি মুরগি 3 মাসে ডিম দেয়। মূলত 6 মাসের সময় দেশি মুরগি ডিম দিয়ে থাকে। আর 6 মাস পর আমার এই দেশি মুরগিগুলো আবার ডিম দিছে, অনেক ভালো লাগতে আছে। কারণ যখন গাছ থেকে ফল পাওয়া যায় তখন কিন্তু একটা আনন্দ অন্য রকমের হয়। দীর্ঘ 6 মাস মুরগি পালার পরে কিন্তু ডিম দেয়, এবং ডিম যখন দেওয়া শুরু করে দেখা যায় 20 দিন 15 দিন পর পরই কিন্তু ডিম দিয়ে থাকে। সর্বোচ্চ আমার মুরগি 18 থেকে 20টা ডিম দিয়ে থাকে, কোনো কোনো সময় 10 থেকে 15টাও ডিম পারে। কিন্তু যখন এই ডিম পাড়া শেষ হয় দেখা যায় আমি কিন্তু আমার মুরগিগুলোকে আবার উমানে বসাই। আর একটা কথা বলি, আমরা কিন্তু আমাদের দেশি আঞ্চলিক ভাষায় বলি যে মুরগি উমানে বসাই, আর অন্য সবাই জানেন বা অন্য সবাই বোঝেন যে কুচিতে বসানো হয়। এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা নয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি উমানে বসানো হয়। আর এই উমানে বসানোর পর দেখা যায় 18 থেকে 20 দিনের মধ্যে ডিম ফুটে বের হয়। আর আমি এর আগে একটা মুরগি উমানে বসাইছি, এবং ডিম ফোটার সময় হয়ে আসছে। তো আপনাদের দেখাবো যে আমরা আমাদের মুরগিগুলোর বাচ্চা কিভাবে ডিম থেকে ফুটে বের হওয়ার পর কিভাবে এগুলো পরিচালনা করি এবং যত্ন নিই, এবং ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোন ধরনের ঔষধ দিয়ে থাকি। এখন থেকে যখন বাচ্চা বের হয় তখন থেকে যদি আমরা ঔষধের কোর্সটা কমপ্লিট করি, তখন দেখা যায় যে মুরগিগুলা বড় হইলে বার্ড ফ্লু রোগ কিংবা রানীক্ষেত রোগটা না হওয়ার সম্ভাবনা থাকে। এর ভিতরে আমরা মুরগি বারবার দেখি এবং কোন ধরনের সমস্যা হয় এটা দেখার পর কিন্তু আমরা ঔষধ দিয়ে থাকি। 0 বয়স থেকে মুরগির বাচ্চাকে কিভাবে পরিচালনা করি এটা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।